له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله المولانا العظيم قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের জবান খুলে ভক্তি ভালোবাসা আবেগ শ্রদ্ধা দরদ নিয়ে আমার সঙ্গে পড়বেন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত ওই বান্দা বান্দির প্রতি বর্ষণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত তোমরা আমার প্রতি দুরূদ পড়ো এ দুরূদ অন্ধকার পুলসিরাতে আলো হয়ে তোমাদিগকে সাহায্য করবে সুতরাং আসুন আমরা সকলে জবান খুলে হৃদয়ের গহীন থেকে ভক্তি আবেগ ভালোবাসা শ্রদ্ধা নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক মর্তবা দুরূদ পড়ি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর কোন বান্দা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন, দুরূদ পেশ করেন, আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতারা সে দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা তার রওজায়ে আতাহারে তা পৌঁছে দেয়। সুতরাং আমাদের জবান থেকে বের হওয়া দুরূদ এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের এই 12তম তফসিরের পেশকৃত দুরূদ রাসূলুল্লাহর রওজায়ে আতাহারে হাদিয়া হিসেবে চলে যাক, এমন একটি আবেগ, হৃদয় নিংড়ানো আবেগ নিয়ে আমরা সকলে মুহাব্বত, ভালোবাসার সংমিশ্রণে রাসূলুল্লাহর প্রতি দুরূদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। মৌলভীবাজার জেলা ঐতিহ্যবাহী বড়লেখাল সুজানগর, এই আগর আতরে বিখ্যাত সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আত্মপীড়িত মানবতার সেবায় একটি সুন্দর সমাজ বিনির্মাণে জনকল্যাণ, মানব কল্যাণমূলক একটি অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগর। সেই সুজানগরের ইতিহাস সৃষ্টিকারী এক যুগ পূর্তি উপলক্ষে 12তম তাফসীরুল কোরআন মাহফিল, যদিও 3 দিন ব্যাপী মাহফিল, কিন্তু বিশ্বব্যাপী করোনা প্যান্ডামিক, করোনা দুর্যোগ এবং অন্যান্য পারিপার্শ্বিক কিছু বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে 3 দিনের পরিবর্তে 1 দিন ব্যাপী আজকের এই 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিগণ, বিভিন্ন অধিবেশনের যারা সভাপতিত্ব ইতিমধ্যে করেছেন, এখন করছেন, সামনে করবেন, বিভিন্ন অধিবেশনের সম্মানিত সম্ভ্রান্ত মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত সুধীবৃন্দ, আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, বিশেষত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত স্নেহভাজন তলিবুল ইলম ছাত্র বন্ধুরা, চতুর্দিকে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলকে হৃদয়ের গহীন থেকে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আমার এই আজকের মূল বক্তব্য আমি শুরু করি এবং আপনারা শুনতে শুরু করেন। সকলে কালেমাত শুকর পেশ করি, পড়ি আলহামদুলিল্লাহ। মূল বক্তব্যে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাত শুকর এই জন্য পেশ করলাম, এই করোনা দুর্যোগে, এই করোনা মহামারীতে আল্লাহর কত লক্ষ বান্দা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমাদের আপন জনেরাও হয়তো কেউ চলে গিয়েছেন। আল্লাহ তাআলা এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এখন পর্যন্ত জমিনে বিচরণ করার মতো শক্তি আল্লাহ তাআলা আমাদিগকে দিয়েছেন। যে আরশের মালিক, যে জমিনের মালিক, যে সৃষ্টির স্রষ্টা আমাদেরকে এই সুযোগ দিলেন,
আমরা তার কুদরতি কদমের সামনে আমরা গোলাম, তিনি আমাদের মুনিব। আমরা তার সৃষ্টি, তিনি আমাদের স্রষ্টা। আমরা অতি দুর্বল, তিনি হচ্ছেন সবল। আমরা ক্ষণস্থায়ী, তিনি চিরস্থায়ী। সে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমের সামনে আমরা সকলে আবেগে সেজদায় লুটিয়ে পড়ছি। আর হৃদয়ের গহীন থেকে এই যে হায়াতে বেঁচে আছি, এই জন্য আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বব্যাপী করোনা দুর্যোগ। আজকে আমি কথা বলবো আল বালা ওয়াল ওয়াবা ওয়াল মুসিবা, বিপদ আপদ, বালা মুসিবত, এটা হলো আমার আলোচ্য বিষয়। আপনারা কি ভুলে যাবেন? কথা বলেন, কথার উত্তর দেন। শুধু ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিল মনে করলে হবে না, এটা একটা কোরআনের দর্স, কোরআনের ক্লাস, কোরআনের ক্লাস। সুতরাং আপনারা হলেন ছাত্র, তবে আপনাদেরকে ছাত্র বানিয়ে আমি শিক্ষক হতে চাই না, পণ্ডিত হতে চাই না, এত বড় বেওকুফ বেআদব আমি নই। আমরা সকলেই ছাত্র, অল আর স্টুডেন্টস। শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন। বলুন সুবহানাল্লাহ। শুধু আমি ব্যক্তি কামরুল ইসলাম সাঈদ আপনাদের সামনে উপস্থাপনার দায়িত্ব পালন করব। তাহলে ছাত্র, কোরআনের ছাত্র হতে কারো কি কোনো আপত্তি আছে? কোরআনের ছাত্র হতে কারো কি কোনো লজ্জা আছে? তাহলে আজকের ওয়াজ গতানুগতিক ওয়াজ নয়, একটু ভিন্ন ধর্মের, একটু ক্লাস টাইপের ওয়াজ। আল্লাহর মেহেরবানি, আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, প্রিয় মানুষ, বক্তৃতার জগতে আমি যাদেরকে ভালোবাসি, আমার ভাই সাদিকুর রহমান আল আজহারি, আমার খুব স্নেহের, খুব ভালোবাসার, আমাদের অনুস, আমাদের ছোট ভাই তুল্য। রাস্তায় বোঝেন, রাস্তাঘাট তো আর সব সময় একরকম থাকে না, আর এক জায়গা থেকে আর এক জায়গায় রওনা হলে সবকিছু টাইমের কাঁটায় হিসাব করে চলে না। সুতরাং আমরা সকলে মিলে দোয়া করছি আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার আগেই যেন আমার স্নেহের ভাইকে আল্লাহ তাআলা পৌঁছে দেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এবং 3 দিন না হলেও মাহফিল যে একদিন হলো, আপনারা কি খুশি না বেজার? ওই যে একটা কথা আছে, নাইমার থেকে কানা মা খারাপ না। একেবারে মাই নাই, সেখানে যদি কানা একটা মাও থাকে তারপরে তো মা বলে ডাকা যায়। কথা ঠিক কিনা বলেন? দেশে করোনা যেরকম দুর্যোগ, আর একটা দুর্যোগ দেশে, তার নাম হলো ভাস্কর্য আর মূর্তি। এই মূর্তির কারণে কত মানুষের ঘুম হারাম হয়ে গেছে। ভয় নাই, আমরা এগুলো নিয়ে কিছু বলবো না, কিচ্ছু বলবো না এগুলো নিয়ে। আমরা কথা বলবো করোনা নিয়ে। কথা বলবো কি নিয়ে? করোনা নিয়ে। আল বালা ওয়াল ওয়াবা ওয়াল মুসিবা, কোরআন কি বলে, হাদিস কি বলে? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই পৃথিবীতে মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী, রাসূল, পয়গম্বর পাঠিয়েছেন। বিভিন্ন নবীর যুগে জাতি যখন সীমা লঙ্ঘন করেছে, জাতি যখন বাড়াবাড়ি করেছে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বালা, মুসিবত, গজব আল্লাহ তাআলা দিয়েছেন। এবং ওই বালা দিয়ে, ওই মুসিবত দিয়ে, ওই গজব দিয়ে আল্লাহ তাআলা একটি জাতিকে শেষ করে দিয়েছেন, একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের উম্মত, কিয়ামত পর্যন্ত একবারে ধ্বংস হবে না। বলুন, কিয়ামত পর্যন্ত একবারে ধ্বংস হবে না। আমার মাইকের আওয়াজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মাইনরিটি, অন্য কোন ধর্মীয় সম্প্রদায় ভাই বন্ধুর কানে যদি যায়, আমি ওই ভাইকে, ওই বন্ধুকে,
ওই শরীরকে খুব বিনয়ের সাথে অনুরোধ করব, একটু সময় দিয়ে হলো আপনি কান দিয়ে আমার কথাগুলো শুনুন। ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা যদি মাইকের আওয়াজ কারো কানে যায়, আমি সেই শরীরকে, সেই বন্ধুকে, সেই সুজনকে অনুরোধ করব, একটু শুনুন। আপনারা আখিরি পয়গম্বরকে মানেন না, আমাদের কোনো দুঃখ আফসোস নাই। আপনারা আমার নবীকে স্বীকার করেন না, সেজন্য আমাদের মধ্যে কোনো ধর্মীয় বিদ্বেষ নাই। আপনাদের প্রতি আমাদের কোনো ধর্মীয় অভিযোগ নাই, আপনাদের প্রতি আমাদের কোনো উচ্ছৃঙ্খল আচরণ নাই। কিন্তু আমার নবী, আমাদের নবী, মানবতার নবী, মনুষ্যত্বের নবী, রহমতের নবী আপনার জন্য কি করেছেন তা শুনুন। আপনাদের জন্য কি করেছেন রহমতের নবী শুনুন। পৃথিবীর সব পয়গম্বরের যুগে কম বেশি কিছু বালা মুসিবত হয়েছে। কোন কোন নবীর যুগে এমন গজব হয়েছে, এটাই একবারে গোটা জাতি ধ্বংস হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। ঘরে প্রদীপ জ্বালানোর মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের মধ্যে দুশ্চিন্তার রেখা দেখা দিল। কেউ কেউ পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, কান্নাকাটি শুরু করলেন। রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী কোথায় গেলেন? না জানি কোন শত্রুর দ্বারা তিনি আক্রান্ত হলেন। কোথায় গেলেন, কোথায় তিনি? সাহাবীরা খুঁজছেন, জানেন না কোথায়। মসজিদে নববীর উত্তর পূর্ব কোন একটি জায়গা, আল ইজাবা। হাজী সাহেবেরা যারা হজ করার জন্য গিয়েছেন, উমরা করার জন্য যারা গিয়েছেন, কর্ম উপলক্ষে যারা সৌদি আরবে মক্কা মদিনায় গিয়েছেন, মসজিদে নববী হারাম থেকে 1 কিলোমিটারের মতো তার কম উত্তর সামান্য পূর্ব অ্যাঙ্গেলে একটি জায়গা, ওই জায়গার নাম হলো আল ইজাবা। যেই জায়গায় রাসূলুল্লাহ সিজদায় পড়েছিলেন, আল্লাহর কাছে কেঁদেছিলেন। রহমতের নবীর দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেননি। বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদছেন, আয় আল্লাহ তাআলা, অন্যান্য যুগে, নবীদের যুগে আপনি জাতির প্রতি অসন্তুষ্ট হয়ে একটা আওয়াজ দিয়েছেন। অন্যান্য যুগে নবীদের উম্মতের উপরে আপনি আকাশ থেকে অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি বর্ষণ করেছেন। অন্যান্য পয়গম্বরের যুগে পোকামাকড়, ভাইরাস দিয়া আপনি এক সময় এক জাতিকে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা, আমি আখিরি পয়গম্বর, উম্মতের মায়া আমার দিলের মধ্যে, উম্মতের ভালোবাসা আমার দিলের মধ্যে। আল্লাহ তাআলা, আপনি আমার কাছে বলেন, আমার উম্মত একবারে গজব দিয়ে আপনি শেষ করবেন না। বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদছেন। সেখানে কিন্তু একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলেন নাই, একবারে উচ্চারণ করেন নাই, আল্লাহ আমার মুসলমান গুলোরে, আমার ইমানদার গুলোরে, আমার টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি গুলোরে এ কথা নবীজি একবার উচ্চারণ করেন নাই। বরং উম্মত বললেন সামগ্রিকভাবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, রাসূলুল্লাহকে স্বীকার করুক অথবা না করুক, সকল মানব হলো রহমতুল লিল আলামিনের উম্মত। কথা ঠিক কি না জোরে বলুন? আমার নবী সিজদায় পড়ে কেঁদেছিলেন। সেই সময় নবী কোন ধর্ম বর্ণ বিচার করেন নাই। আল্লাহ নবী কারো জন্য বরদোয়া করা, কারো হেফাজতের জন্য দোয়া করা, এমনকি বিশ্ব নবী করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া আল্লাহর কাছে করলেন, আয় আল্লাহ তাআলা, অন্যান্য নবীদের সময় দুর্ভিক্ষ হয়েছে, ওই দুর্ভিক্ষে একটা জাতি বরবাদ হয়ে গেছে, দুর্ভিক্ষে একটা জাতি শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা,
আমার উম্মতের মধ্যে এমন দুর্ভিক্ষ দিবেন না যাতে একটা গোটা জাতি বরবাদ হয়ে যায়, একটা ভৌগোলিক অঞ্চল একেবারে বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দোয়া, রহমতের নবীর দোয়া কবুল করলেন। তৃতীয় আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে অনেক ভেদাভেদ, হিংসা বিদ্বেষ যেন না হয়। আল্লাহ তাআলা বললেন, হাবিব কৌশলের কারণে, হিকমতের কারণে এই দোয়াটা আপনার কবুল করলাম না। তাহলে দুইটা দোয়া রাসূলুল্লাহর কবুল হলো। আল্লাহ তাআলার হাবিবের দুইটা দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। ও আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার টুকরা যুবকেরা, নয়নের মণি যুবকেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনলে না। আমার নবীর দোয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় পড়ে দোয়া করার কারণে পৃথিবীর সব জাতি একবারে কোন দুর্যোগ বালা মুসিবতে ধ্বংস হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার আসুন করোনা প্যান্ডামিক, করোনা দুর্যোগ। এই পৃথিবীতে যত প্রাণী আছে সব আল্লাহর সৃষ্টি। বন্ধুরা আমার, মন গড়া কোন তাফসীর করা জায়েজ নয়। কেউ যদি মন গড়া তাফসীর করে, সে যেন তার ঠিকানা আল্লাহর জাহান্নাম বানিয়ে নেয়। কেউ যদি মন গড়া তাফসীর করে, সে যেন তার নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, দুইজন সাহাবী ছিলেন বড় মাপের স্কলার, দুইজন সাহাবী ছিলেন খুব বড় মাপের আলেম, দুইজন সাহাবী ছিলেন বড় মাপের ডানপন্থী বুদ্ধিজীবী। একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন ছিলেন খুব বড় মাপের আলেম। কিছু লোকেরা গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, মানুষের জীবন যাত্রা পরিবর্তন হবে, কিন্তু এই কোরআন তো কোনো পরিবর্তন হবে না। কোরআন পরিবর্তন হবে না। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন তো পরিবর্তন হবে না। তাহলে 100, 200, 500 বছর পরে এই পুরাতন কোরআন মানুষের প্রয়োজনীয়তা, মানুষের চাহিদা, মানুষের জিজ্ঞাসার জবাব কিভাবে দেবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, শোনো, লৌহে মাহফুজের কোরআন, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর আকাশ থেকে যে কোরআন এসেছে, এই কোরআন অবিচল অবিকল অনুরূপ থাকবে, কোনো পরিবর্তন তার মিন তাহরিম, সংযোজন বিয়োজন হবে না। যেমনটি লৌহে মাহফুজে ছিল অবিকল কোরআনটা, তেমন কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু প্রত্যেক যুগে মনে হবে কোরআন যেন আমার জন্যই। আল্লাহু আকবার। কোরআন প্রত্যেক যুগ বলবে পৃথিবীতে বিজ্ঞানের কারণে অনেক কিছু পুরান হয়ে গেছে, বিজ্ঞানের কারণে অনেক কিছু পুরান হয়ে গেছে না? 20 বছর আগের জিনিস, 20 বছর আগের একটা ঘড়ি যদি আপনার ছেলেকে দেন, দাদা যদি তার নাতিকে দেয়, নাতি মুখটা ভেঙসি দিয়ে বলবে, আরে রাখো তোমার ওল্ড মডেল, এখন কত নিউ মডেল আছে তাই পড়ি না, আর তুমি তো পুরান মডেল আমারে দাও। কি কথা নাতিরা ঠিক কিনা বলেন? দাদার 20 বছর 25 বছর আগের ঘড়ি, এটা ব্যাকডেটেড, এটা ওল্ড মডেল বলে নাতি গ্রহণ করে না। 20 বছর আগের মোবাইল আর এখনের মোবাইল, 20 বছর আগের কম্পিউটার, এখনের কম্পিউটার, লোকেরা শুধু লেটেস্ট চায়। লেটেস্ট কি চায় বলেন তো? লেটেস্ট চায়। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে আগের জিনিস সবই তো অকেজো, তাহলে পৃথিবীতে এত পরিবর্তন হলো, কেউ তো এখন পর্যন্ত এই কথা বলতে সাহস পেল না যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কোরআনের এই আয়াতটা চলে না। এ কথা বলার সাহস কারো হয়নি। এই জন্য হয়নি, যদি কোরআনের আয়াত না চলে তাহলে তোর মতো একটা জ্ঞান পাপী, তোর মতো একটা বুদ্ধিমান ছাগল পারলে কোরআন শরীফের একটা আয়াত বানিয়ে দেখা। পৃথিবীতে কোরআনকে কখনো পাল্টানোর প্রয়োজন এই জন্য হয় নাই,
প্রত্যেক যুগে মনে হচ্ছে আরে এই কথাটা তো কোরআনে আছে, আমরা জানলাম আজকে, কোরআন বলছে আরো 1400 বছর আগে, যার কারণে কোরআন পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। ওলামা হযরতরা যারা আছে, আমি আপনাদের কাছে দাবি রাখতেছি, আপনারা বাড়ি গিয়ে চিন্তা করেন তো এই আয়াতের মধ্যে করোনার কোনো ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন কিনা। যেহেতু তাফসীর বিল রায়, মন গড়া তাফসীর যদি কেউ করে সে যেন নিজের ঠিকানাকে জাহান্নাম করে নেয়। আমরা তাফসীর মন গড়া করব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনটি বলেছেন, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান। শোনো, যুগ কোরআনের ব্যাখ্যা করবে। আজকে আমার কাছে মনে হয় কোরআনের 42 নম্বর সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা বলুন তো? কত নম্বর? সূরার নাম হলো শূরা। এই কোরআন শরীফের 42 নম্বর সূরা, শূরা অর্থাৎ পার্লামেন্ট, মজলিস, আলোচনা সভা কক্ষ। সেই শূরা আলোচনা, যেই পরামর্শ, সেই শূরা থেকে 29, 30 এবং 31 এই 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা, 29, 30 এবং 31 এই 3টা আয়াত পড়লাম আমি। আমার কাছে মনে হচ্ছে, কেন যেন মনে হচ্ছে কোরআন তো নতুন করে আসবে না, পুরান কোরআন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, যুগ বলবে আমার কথা কোরআনে আছে, যুগ কোরআনের ব্যাখ্যা করবে, জামানা কোরআনের তাফসীর ব্যাখ্যা করে দেবে। আমার কাছে মনে হচ্ছে এখানে এরকম কোন ইঙ্গিত আছে। শুনুন এবার আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আছি। আল্লাহ কি আসেনি? কথা কয় না পাবলিক। আল্লাহ কি আছে? কই দেখছেন কোনদিন? তো কেমনে বুঝলেন আল্লাহ আছে? লাজবাব। এই জন্যই তো আমরা আস্তিকরা নাস্তিকদের সাথে পারি না। নাস্তিকেরা বড় বড় ডাফা দেখায় ক্যামেরার সামনে, একটা ছোট্ট স্টুডিওর মাধ্যমে বিরাট বড় পাণ্ডিত্য জাহির করে। আরে বেটা, এমন অনেক জ্ঞানী আছে যাদের কাছে আসলে তোদেরকে তুলা ধুনা করে ছেড়ে দেবে। কুত্তা তার নিজের মহল্লায় খুব বড় সম্রাট। কে বলেন তো? সিলেটে কি কুত্তা কয় না কুকুর? কুত্তা। ওরে বাপরে, নিজের মহল্লায় কুত্তা খুব বিরাট বাহাদুর। আর একজনের মহল্লায় গিয়া দেখ, মুগুর খাইয়া ঠান্ডা হয়ে যায়। দুই সাইডটা নাস্তিক পরিবেষ্টিত হইয়া বড় বড় ডাফা মার্কা কথা ক্যামেরার সামনে বলো। আরে জ্ঞানীদের সামনে আসো, জ্ঞানীদের সামনে আসো, ডেভিড করো, যুক্তি তর্কে কথা বলো, তোমাদেরকে যুক্তি দিয়ে ল্যাংটা বানায় ছেড়ে দেবে। ওরা কয় আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহ থাকলে তো আল্লাহরে দেখতাম, বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় পাগলের মাথা খারাপ হয়েছে। পাগলের কি হয়েছে? মাথা খারাপ হয়েছে। আরে মুসা আলাইহিস সালামের মতো একজন জলিল কাদরের পয়গম্বর, এত উচ্চাঙ্গের একজন মানুষ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছেন, না, দুনিয়া আমাকে দেখা যায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো মহামানব, তিনি আল্লাহরে দেখতে পারলেন না। আর পায়খানা করিয়া ঠিক মতো পানি খরচ করে না, প্রস্রাব করিয়া পানি নেয় না, ধোয়া নাই, মোছা নাই, এই কারবার। সেই নাস্তিক তুমি আল্লাহরে দেখতে চাও, সাহসটা তো কম। কত ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি যে বুঝবা কেমনে? আমার কিছু নিদর্শন, এই ইকো বন্ধ করেন, আমার কিছু নিদর্শন সৃষ্টির মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। আমার কিছু কুদরতের নিদর্শন সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছি। ওই সৃষ্টির দিকে তাকাও, আমি আল্লাহ তাআলাকে অবশ্যই তার মধ্যে খুঁজে পাবো। তুই তো বেটা অন্ধ, তুই অন্ধ, তোরে কেমনে বুঝাবো? এক অন্ধ বেড়াতে গেছে, এক অন্ধ বেড়াতে গেছে। লোকেরা বলল, ভাই একটু পায়াস খাও। সিলেটের লোকজন পায়াস চিনেন?
আলহামদুলিল্লাহ। যাক, জিওই, এই ভাষাটা আপনার সত্যি খুব ভালো লাগে। আজকে গাড়িতে আসতেছিলাম আর বলছিলাম সিলেটের সব থেকে মধুর লাগে আমার কাছে জিওয়ে। এত ভালো লাগে মাশাআল্লাহ। আপনারা যদি আমার এটা শেখায় দিতেন তাহলে কিছু পুরস্কার দিতাম। এত মজা সিলেটের এই ভাষায়, জিওয়ে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, ভাষাটাও আল্লাহর একটা নিয়ামত। ভাষাটাও কি বলুন তো, আল্লাহর একটা নিয়ামত। তো বন্ধুরা আমার কি বলছিলাম মনে আছে কি? হ্যাঁ, পায়েস। দেখছেন শ্রোতাদের মনোযোগ কোন দিকে, এটা টেস্ট করলাম আর কি। অন্ধ গেছে বেড়াতে, জিজ্ঞেস করা হলো অন্ধ একটু পায়েস খাবে? অন্ধ বলল পায়েসটা কেমন? দুধ দিয়ে তৈরি। দুধটা কেমন? আরে দুধ চিনো না? দুধ তো সাদা। সাদা কেমন? কয় সাদা তো বকের মতো। বক পাখি, বকের মতো। বকটা কেমন? কয় তোমার যে কেমনে বুঝাই। শেষে ঘরে ছিল একটা কাঁচি, ওই যে ধান কাটে কাঁচি, এদের কি বলেন আপনার আঞ্চলিক ভাষায়? কাঁচি। তো এখন জিওয় মাঝে মাঝে একটু বলবেন প্লিজ, আমার ভালো লাগে আপনাদের এটা শুনলেই। ভাষাটা একটু মাঝে মাঝে বলবেন। রাজি আছেন তো? রাগ করলেন না তো? আরে নিজের ভাষা, এটা কোনো উইদাউট এনি হেজিটেশন, নিজের ভাষা আনন্দ করে গর্ব করে বলবেন। কে কিভাবে ভাবুক, কে কিভাবে ভাবুক, মাঝে মাঝে একটু বলবেন আপনারা। রাজি আছেন তো? মাশাআল্লাহ। এখন কয় যে ভাই বকটা কেমন? কয় বকটা চিনো না? এরকম বাঁকা। কিরম বাঁকা? কয় কাশির মতো। কাশিটা কেমন? শেষে বেচারার ঘরে ছিল একটা কাশি, কাশিটা বের করে দিছে। অন্ধ দেখে কি দিয়া? হাত দিয়া। অন্ধ দেখে কি দিয়া? এখন চোখ তো নাই, অন্ধ কাশি দেখতেছে, এই পাশ দিয়ে ধরছে, এরকম দেখতেছে। দেখলো নিচে একটা কাঠের বান, উপরে গোল লোহা একটু বাঁকা আকৃতি। অন্ধ চিন্তা করলো সর্বনাশ, এই জিনিস যদি খাই তাহলে তো গলার মধ্যে আটকে যাবে। এই জিনিস যদি খাই তাহলে গলার মধ্যে আটকে যাবে। অন্ধ বলল দোহাই আল্লাহর মাফ চাই, আমার এমনি চোখ নাই, তারপরে তোমার পায়েস খাইয়া যদি আমার গলার মধ্যে ওই জিনিস আটকায়, এই যে আর কখনো বের হবে। তাহলে পায়েস আর কাঁচি দুইটা কি একরকম? এক জিনিস বুঝাইতে গিয়ে অন্ধরে কত জিনিস বলা লাগছে, তারপরও কাজ হয় নাই। শোনো নাস্তিকেরা, তোমাদের মতো নাস্তিকদেরকে, কানা অন্ধদেরকে আমরা কি দিয়ে বুঝাবো? তোমাদেরকে পায়াস খাইতে বললে তো তোমরা কাশি খেয়ে ফেলবা। কাশি কাশি। এই জন্য তোমাদেরকে বুঝাইতে বড় অসুবিধা। আল্লাহ কয় শোনো, আমি আল্লাহর দেখো না এটা ঠিক, তবে আমার নিদর্শন আমার সৃষ্টির মধ্যে ছড়িয়ে আছে। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন জাতে পাক, তার সৃষ্টির দিকে তাকালে আল্লাহ তাআলাকে অনুভব করা যায়। এই জন্য কবি বলেন, जिधार देखते हूं मैं उधार तू ही तू, शजर में हजर में तेरे रंगे बू। আমি যখন সমুদ্রের দিকে তাকাই আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখতে পাই। আমি যখন পাহাড়ের বিশালতার দিকে তাকাই আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাই। আমি যখন চঞ্চলা চপলা হরিণীর মতো ঝর্ণা যখন দেখতে পাই তখন ওর মধ্যে আল্লাহর কুদরত আমি খুঁজে পাই। আমি যখন ফুলের দিকে ফলের দিকে তাকাই আল্লাহর কুদরত খুঁজে পাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে আসিফ, আমার অনেক নিদর্শন সৃষ্টির মধ্যে রেখে দিয়েছি, ওই সৃষ্টির নিদর্শনগুলো তোমরা দেখো, আর ওর মধ্যেই আমি আল্লাহর অস্তিত্ব তোমরা খুঁজে পাবে। আল্লাহু আকবার। এখন আল্লাহ কি বলতেছেন শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাসসা ফীহিমা
ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বা। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি যে আল্লাহ আছি, আমারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি আল্লাহ যে আছি, আমার কুদরত, আমার নিদর্শন হলো আমি যে আছি, আমার প্রমাণ হলো আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওই সুন্দর আসমান তোমরা দেখতে পাও, সুন্দর জমিনটা দেখতে পাও। আরো একটা কুদরত আমার আছে, এর মধ্যে আমি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছি দাব্বা। বলুন, ছড়িয়ে দিয়েছি কি? বলুন প্লিজ, বলুন, আবার বলুন, সবাই সম্মিলিত ভাবে বলুন, কি ছড়িয়ে দিয়েছি? দাব্বা। এখন প্রশ্ন হলো, এই দাব্বাটা কি? আল্লাহ যে বলছেন আমি আল্লাহকে ধরা যায় না, আমি আল্লাহকে ছোঁয়া যায় না, আমার সৃষ্টির দিকে তাকাও, গবেষণা করো, ওর মধ্যে আমি আল্লাহর অস্তিত্ব তুমি খুঁজে পাবে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আস্তিক যারা, স্রষ্টায় যারা বিশ্বাস করে, পরকালে যারা বিশ্বাস করে, এই মানুষ এমনি এমনি হয় নাই, কোন একজন মহান স্রষ্টা তাকে সৃষ্টি করেছে, এটাই যারা বিশ্বাস করে, তারা সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত, রহস্য খুঁজে পায় আর মস্তক অবনত করে, হে আকাশের মালিক, হে মহান স্রষ্টা, আমার এই কপাল তোমার কদমের সামনে লুটিয়ে দিলাম। বলতেছিলাম আল্লাহর নিদর্শন জমিন এবং আসমান, আর এর মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন কি বলুন তো? বলুন, সবাই বলুন, মনে রাখতে হবে এটা কি ছড়িয়ে দিয়েছেন? দাব্বা। এখন প্রশ্ন হলো, দাব্বাটা কি? ডিকশনারি এবং বিভিন্ন তফসির ঘাটাঘাটি করে যেটা আমার অনুভূত হলো, দাব্বা হলো এমন প্রাণী, দাব্বা হলো এমন প্রাণী দৈহিক শক্তি বলে, নিজের ফিজিক্যাল অ্যাবিলিটি, তার নিজের শারীরিক সক্ষমতা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে, ট্রান্সফার হতে পারে, একেই বলা হয় দাব্বা। আপনারা কি কথা শুনতেছেন না ঘুমিয়ে আছেন? দাব্বা বলা হয় কাকে? যেই প্রাণী নিজের দৈহিক শক্তি ক্ষমতা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত, ট্রান্সফার, স্থান ত্যাগ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে নিজের দৈহিক সক্ষমতা দিয়ে, তাই হলো দাব্বা। গাছ প্রাণী, কিন্তু 50 বছর থাকলেও কোনো গাছ হেঁটে সুজানগর থেকে বড়লেখা যেতে পারবে না, আজিমগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যেতে পারবে না 500 বছর থাকলেও। কথা ঠিক কিনা বলুন? গাছ প্রাণী, বিজ্ঞানীরা স্বীকার করেছে গাছ প্রাণী। তবে যেই প্রাণী কখনো স্থান ত্যাগ করতে, তরুলতা প্রাণী, কিন্তু সে প্রাণী কখনো স্থান ত্যাগ করতে পারে না। দাব্বা হলো এমন প্রাণী যে প্রাণী বিচরণশীল অথবা নিজের দৈহিক ক্ষমতা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে, যেতে পারে, স্থানান্তরিত হতে পারে। দেখেন আল্লাহর কুদরত কথাগুলো, ওই যে বলছিলাম কোরআন তো নতুন করে আসবে না, যা আসার একবারই চলে আসছে। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক যুগের বিজ্ঞানীরা কোরআন যখন খুলবে, কোরআন শরীফের ভিতরে যুগের সব কথাগুলো আল্লাহর কোরআনের মধ্যে খুঁজে পাবে। এই জন্য পৃথিবীর 25 বছরের আগের ঘড়ি অচল হয়ে যায়, 50 বছর আগের কম্পিউটার অচল হয়ে যায়, কিন্তু 1450 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে কনস্টিটিউশন মানুষের জন্য দিয়েছে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তা অচল হবে। কিয়ামত পর্যন্ত কি হবে না বলুন? অচল হবে না। তোমরা বুদ্ধিজীবীরা আইন করো, সে আইন কয়দিন পরে রিভিউ করতে হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়, কাটতে হয়, ছিঁড়তে হয়। আইনের ঠ্যাং কাটো, মাথা কাটো, পাও কাটো, ইত্যাদি ইত্যাদি কাটো। আমাদের জাতির মহান পার্লামেন্টে এই পর্যন্ত কনস্টিটিউশনের কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে? কতবার? 16 বার না 17 বার? প্রায় 16-17 বোধহয়, এর থেকে বেশি হবে, কম হবে না। তাহলে একটা সংবিধানে যদি 16-17 বার কাটা হয়, সার্জারি করা হয় আপনার অপারেশন থিয়েটারে, তার আছে কি? 16-17 বার কাটলে ছিললে? আচ্ছা বলেন তো, কোরআনের কতগুলি কাটা ছেঁড়া হয়েছে?
কথা বলেন না কেন আপনারা? একটা আয়াত, একটা হরফ, একটা নোক্তা, কিচ্ছু হয় নাই। অবিচল, সেম এজ লাইক, এক্সাক্ট, যা এসেছিল তাই আছে এবং তাই থাকবে, এবং তাই থাকবে। বন্ধুরা আমার, বলতেছিলাম কেন যেন আমার কাছে মনে হচ্ছে এই বিশ্বব্যাপী যে প্যান্ডামিক, বিশ্বব্যাপী যে করোনা দুর্যোগ, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ইঙ্গিত দিয়ে রেখেছেন, বান্দারে পৃথিবীতে তোমরা মিসাইল আবিষ্কার করেছো, ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছো, পৃথিবীতে তোমরা মারণাস্ত্র আবিষ্কার করেছো, পৃথিবীতে তোমরা জীবাণু অস্ত্র আবিষ্কার করেছো, কিন্তু শোনো, যতই বড়াই করো, বাহাদুরি করো, আমি আল্লাহর ক্ষুদ্র একটি সৃষ্টির কাছে আজকে গোটা পৃথিবী তোমরা দুর্বল, বড় অসহায়। ওই যে বিশ্বের একটা মোড়ল ছিল, বেটার বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাবটাবি অন্যরকম, মোহাম্মদ আলী কেলে কেলে মার্কা, খালি পাইলি যেন মনে হয় কারে মারবে। ওটার নাম ছিল ডোনাল্ড ট্রাম্প নাকি। চেহারা যে একটা বিদ্ভুটে চেহারা, বডি ল্যাঙ্গুয়েজটাই যেন খালি মনে হয় যেন কারে মারবে কারে ধরবে, এরকম একটা ভাব। তাকে বিশেষজ্ঞরা বলল যে আপনি মাস্ক ব্যবহার করেন। সে বলল করোনা টরোনা আমার ধরবে না। করোনা কয় বেটা আমি লোক চিনি, আমি লোক চিনি। কয়দিন পর কাবু ধরছে না ধরে নাই? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখন আল্লাহ তাআলার কথা দেখেন কি রহস্যময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি, ওয়ামিন আয়াতিহি, তার নিদর্শনগুলোর মধ্য থেকে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি, ওয়াবাসা ফীহিমা, আর তার মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন দাব্বা, এমন কিছু প্রাণী যে প্রাণী বিচরণশীল, বাতাসে ভেসে বেড়ায়, যে প্রাণী শরীরে ভেসে বেড়ায়, যে প্রাণী পাতা পল্লবে ভেসে বেড়ায়, যে প্রাণী কাপড় চোপড়ে ভেসে বেড়ায়, এবং যার নিজের দৈহিক ক্ষমতা বলে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হতে পারে, এমন দাব্বা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। শোনো, আমি আল্লাহ তো ছড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ যখন চাই, যখন চাই। এই শব্দটা আমার হৃদয় বড় লেগেছে, আল্লাহর এই কথাটা আমার হৃদয় বড় লেগেছে। ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি, কিন্তু কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলোকে যখন বান্দা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ঔদ্ধত্য প্রকাশ করে, নমরুদ আর ফিরআউনের মতো ব্যবহার করে, আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তখন কিছু প্রাণীকে ছড়ায় ছিটায় দিয়েছিলাম, আবার এক জায়গায় জমা করে আমি আল্লাহ তাআলা আমার কার্য সিদ্ধি করি। আল্লাহ তাআলা এর পরের আয়াতে কি বলছেন শুনুন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে কোনো বিপদ আপদ বাধা মুসিবত নিপতিত হয় না, তোমাদের উপরে কোনো রোগ শোক গজব বাধা আসে না, যদিও আসে এটা হলো তোমাদের কর্মের ফল, তোমাদের কর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর। বান্দারে, তবে আমি তোদের সব পাপের জন্য শাস্তি দেই না। আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি গফফার। আমার রহমতের নবী সিজদায় পড়ে আমার কাছে কেঁদেছিল, আমি আমার রহমতের নবীর কারণে ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ অপরাধ তোদের ক্ষমা করে দেই, আর দুই একটা পাপের শাস্তি আমি দিয়ে থাকি। আল্লাহু আকবার। কথা শুনতেছেন আপনারা? ওয়ায়াফু আন কাসীর। এই শোনো, 2 দিনের ক্ষমতা হইয়া, 2 দিনের টাকাওয়ালা হইয়া, 2 দিনের ক্ষমতাওয়ালা হইয়া, 2 দিনের প্রভাবশালী হইয়া তোমার ঔদ্ধত্য বেড়ে গিয়েছে। খবরদার, আমি আল্লাহ যদি পায়ে পায়ে ধরি, বংশ শুদ্ধারি পাত করে দেব। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ আমি আল্লাহ এক্সকিউজ করে দেই, ক্ষমা করে দিই। তুই 10টা টাকার মালিক হইছিস, তোর অহংকারে জমিনে পা পড়ে না। তুই একটু দৈহিক সৌন্দর্যের মালিক হয়েছিস, তোর দৈহিক সৌন্দর্যের বলে তোর ভাবসাব অন্যরকম।
আমি আল্লাহ যদি তোর পায়ে পায়ে ধরি, তোর তো অস্তিত্বই সলিমদ্দি খুঁজে পাওয়া যাবে না। ওয়াইয়াফু আন কাসীর, আমি অধিকাংশই ক্ষমা করে দেই, দেখেও না দেখার ভান করি, আমার রহমতের নবীর দোয়ার কারণে মাফ করে দিই। কত বড় কথা, ওয়াইয়াফু আন কাসীর, ওয়াইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে এই আয়াতগুলো পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি কথা বলছে, কি সাংঘাতিক কথা আল্লাহ বলছে, কি সাংঘাতিক। বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। এই কথা কত বড় কথা। আমি আল্লাহ তাআলা যদি বান্দার প্রত্যেকটা গুনাহের হিসাব নেই, প্রত্যেকটা গুনার শাস্তি যদি দেই, তাহলে কিন্তু পৃথিবীতে তোরা টিকতে পারিস না। মিয়া এত ফুটাঙ্গিরি কেন, এত বাহাদুরি কেন? তুমি 2 পয়সার এসপি হইছো, তোমার ভাবখানা এরকম যেন তুমি দেশ দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছো। পাইছো কি, দেখছো কি, কি পাইলা, কি দেখলা? আরে পৃথিবীতে তো পূর্বে অনেক বড় বড় লোকেরা এসেছিল। পৃথিবীর স্বনামধন্য তফসির জালালাইন, জালালাইনের সরা হলো বিশ্ববিখ্যাত তফসির কামালাইন। কামালাইনের ভিতরে এসেছে কামালাইনের উদ্ধৃতি। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিল দৌড়দণ্ড প্রতাপের। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিল বিশাল ক্ষমতা, যাদের হুঙ্কার জমিন থরথর করে কাঁপত। আল্লাহ তাআলা সেই সকল ঔদ্ধত্যকারীদেরকে, সেই সকল জালিম ডিক্টেটরদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কিনআন। এটা আমার কথা নয়, কামালাইনের ভাষ্য, এটা কামালাইনের উদ্ধৃতি, আমি কোট আনকোট করছি। তাহলে শোনো, তোমার টাকা আছে, টাকার বড়াই করবে না। তোমার দৈহিক সৌন্দর্য আছে, সৌন্দর্যের বড়াই করবে না। তোমার 2 দিনের ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই করবে না। তোমার অর্থবৃত্ত আছে, তাই অহংকার করবে না। তোমার হাতে লাঠি আছে, লাঠির বড়াই করবে না। খবরদার, আমি আল্লাহ তাআলা এক্সকিউজ করে দেই। ওয়ায়াফু আন কাসীর, এত সীমা লঙ্ঘন করিস, আমি যদি ধরি তাহলে তো তোর কোনো অস্তিত্বই থাকবে না। আমি আল্লাহ তাআলা ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশই ক্ষমা করে দিই। তাহলে পৃথিবীতে জলে স্থলে যত বিপদ বিপর্যয়, এগুলি হলো সব মানুষের হস্তার্জিত। এগুলি কিসের বলো? এগুলি মানুষের হস্তার্জিত। এখন আমার প্রশ্ন হলো, এই করোনা প্যান্ডামিক, এটা কি তাহলে কাফির বেদিনের জন্য? না। আল বালা ওয়াল ওয়াবা ওয়াল মুসিবা, বিপদ আপদ দুর্যোগ মুসিবত, এগুলি মুমিন কাফের উভয়ের জন্যই আসে। বলুন কার জন্য আসে? বলুন কার জন্য আসে? মুমিনের জন্য আসে। হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ কয়েকখানা হাদিস আছে। মুমিনের জন্য আসে তার গুনাহের কাফারা স্বরূপ, আর কাফেরদের জন্য আসে তার সীমা লঙ্ঘনের শাস্তি স্বরূপ। আর কিছু কিছু লোকদেরকে আল্লাহ সিগন্যাল দেয়, সতর্ক বাণী। কিছু লোকের জন্য সতর্ক বাণী, কিছু লোকের জন্য ঔদত্যের শাস্তি, আর কিছু লোকের জন্য নৈকট্য লাভের মাধ্যম। বিপদ আপদ বালা মুসিবত। যেমন وفي حديث صحيح قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ما يصيب المؤمن من نصب ولا وصب ولا هم ولا حزن إلا كفر الله عنه بها من خطاياه حتى الشوكة يشاكها। এক সহিহ হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলছেন, রহমতের নবী, দয়ার নবী বলছেন, যে মহান জাতি পাকের হাতে আমি নবী মুহাম্মাদের জীবন, ওই জাতি পাকের কসম খেয়ে বলতেছি, মুমিনের উপরে কোনো বিপদ যদি আসে, মুমিনের উপরে কোনো মুসিবত যদি আসে, ইমানদারের উপরে যদি কোনো বালা যদি আসে,
এটা হলো তার গুনাহের কাফারা। মুমিন যদি দুশ্চিন্তায় পড়ে, মুমিন যদি দুর্ভাবনায় পড়ে, মুমিন যদি বিপদে পড়ে, এটা হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য তার একটা উপায়, একটা মাধ্যম। এমনকি রাসূলুল্লাহ বলেন, মুমিনের পায়ে যদি একটা কাঁটাও বিঁধে যায়, ওই কাঁটা হলো তার গুনাহ মাফের জন্য কাফারা। আল্লাহু আকবার। হাত্তা শাওকাতু ইউশাকিহা, এমনকি একটা কাঁটাও যদি আমার মুমিনের পায়ে ঢোকে, ওইটার জন্য তার গুনাহের কাফারা হয়ে গেল। হাদিস, ওই হাদিস। বন্ধুরা আমার, ও আমার সুজানগরের ভাইরা, বড়লেখার ভাইরা, মৌলভীবাজার জেলার ভাইরা, পুণ্যভূমি সিলেটের ভাইরা, বন্ধুরা ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। বন্ধুরা আমার, কারো উপরে বিপদ আসে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আর কারো উপরে বিপদ আসে আল্লাহর গজব আসা দেওয়ার জন্য। দুইটা প্রমাণ দেব, সময়ের অভাবে বেশি দিতে পারবো না। একটি প্রমাণ হলো আইয়ুব আলাইহিস সালাম, আর একটি প্রমাণ হলো রাসূলুল্লাহর চাচা আবু লাহাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সারা শরীরের মধ্যে তার এক ধরনের ভাইরাস দিলেন, রোগ দিলেন। সমগ্র শরীরের ভিতরে ঘা হলো, সেই ঘায়ের মধ্যে পোকা হলো, অসহ্য যন্ত্রণা আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। তাফসীর ইবনে কাসির, খুব গ্রহণযোগ্য একখানা তাফসীর, ইবনে কাসিরের বর্ণনা, আইয়ুব আলাইহিস সালাম রোমের খুব বড় একজন পয়সাওয়ালা ছিলেন, খুব বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিশাল বড় বড় অট্টালিকার মালিক ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু এই দুর্যোগ তার শরীরের মধ্যে দেখা দিল। আস্তে আস্তে ধন দৌলত চলে গেল, সব তার চলে গেল, সব শেষ হয়ে গেল। সুসময় বন্ধু বটে, অনেকেই হয় অসময়, হায় হায় কেউ কারো নয়। সুদিনের বন্ধু হলো আসল বন্ধু, আর দুর্দিনে যে বন্ধুকে পাওয়া যায় না, ওই বন্ধু ভণ্ড বন্ধু, প্রতারক বন্ধু, নকল বন্ধু। এই বন্ধু আসল হৃদয়ের বন্ধু নয়। আইয়ুব আলাইহিস সালামের অর্থবৃত্ত যখন ছিল, লোকের অভাব নাই, কিন্তু আজকে তার শরীরের মধ্যে রোগ, কীড়া পড়ে গেছে, পোকা হয়ে গেছে, অসহ্য যন্ত্রণা, সব সম্পদ শেষ। এবার এলাকার লোকেরা ধরলো প্রাচুর্য, অর্থবৃত্ত, অট্টালিকা কিচ্ছু নাই। লোকেরা ধরলো তুমি এখানে থাকতে পারবে না, এই রোগে আমরা সংক্রমিত হব, এই রোগে আমরা আক্রান্ত হব, এলাকার মধ্যে আরো লোকের মধ্যে ছড়িয়ে পড়বে, থাকা যাবে না। শেষ পর্যন্ত তাকে জোর করে লোকালয় ত্যাগ করতে বাধ্য করা হলো। বাধ্য হলেন তিনি। ওই দুর্দিনের বন্ধু একজন, সে বন্ধুর নাম হলো বিবি রহিমা। দুর্দিনের বন্ধুকে আপনারা একটু জিওই বলবেন না? জি আলহামদুলিল্লাহ। দুর্দিনের বন্ধু, দুর্দিনের বন্ধু বলছি এই কারণে, সবাই তো ছেড়ে গেল, কে ছেড়ে গেল না? বিবি রহিমা ছেড়ে গেল না। আরে এক পাহাড়ি অথবা নির্জন এলাকায় নিয়ে তাকে রাখলো, স্বামীর পরিচর্যা করলো, বিভিন্ন ভাবে কষ্ট ক্লেশ করে খাবার সংগ্রহ করে স্বামীকে খাওয়াতে লাগলো, খাওয়াতে লাগলো। এই দুর্দিনের বন্ধু হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য বিবি রহিমা। এর জন্য লোকেরা বলে দুই জিনিস উপকারী। লোকেরা বলে কয় জিনিস উপকারী? একটা হলো কোল্ড টি, একটা হচ্ছে ওল্ড ওয়াইফ। ঠান্ডা চা, এটা কখনো কোনো ক্ষতি করে না, গ্যাস্ট্রিক হোক, আলসার হোক, ক্যান্সার হোক, বাতের রোগ হোক, পাকস্থলিতে অসুবিধা হোক, কোন রোগের পারলে উপকার করবে ঠান্ডা চা। মাগার কি করবে না? কথা বলে না, কি করবে না? আরে কথা বলেন না একটু, কি করবে না? এটা আবার দুধ চা না, রটি, নরমাল প্লেন টি। জিওয় মাশাআল্লাহ, আল্লাহ ওস্তাদের দীর্ঘ হায়াত দান করুন। এরকম মাঝে মাঝে একটু না বললে তো মজা লাগে না। এখন কোন চা ক্ষতি করে না? কোন চা? ঠান্ডা চা, কোল্ড টি। আর একটা জিনিস ক্ষতি করে না, পারলে উপকার করে, না পারলে কি করে না? পুরান বউ, ওল্ড ওয়াইফ, নতুন বউ বিয়ে করে চলে গেলেন বিদেশ, বাপ মারে ফাঁকি দেওয়ার জন্য গোপনে বউর নামে অ্যাকাউন্ট,
কারে ফাঁকি দেওয়ার জন্য? বাবা মাকে ফাঁকি দেবে, ভাই ব্রাদারদেরকে ফাঁকি দেবে। বউয়ের নামে গোপন অ্যাকাউন্ট, 10 ভরি স্বর্ণ, বিদেশ থেকে পাঠাইছে 2 লক্ষ টাকা। উনি তো বাড়িতে থাকেন, উনি বিদেশে থাকেন। রাত 12টার সময় মিস্টার পল্টু মিয়া মাঝে মাঝে একটু মিস কল মারে। কে মারে মিস কল? মিস্টার পল্টু মিয়া একদিন 2 দিন মিস কল মারছে। ওমা 1 মাস 2 মাস পরে আর বিবি সাহেবা নাই, গেল কই? অলংকার নাই। এরপরে গিয়ে দেখে ব্যাংকে টাকাও নাই। তাহলে নতুন বউ আরেকজন পল্টু মিয়ার পালায় পড়তেও পারে। আল্লাহ না করুন, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ না করুন। নতুন বউ পড়তে পারে, কিন্তু পুরান বউ পড়ে না। পুরান বউ চিন্তা করে, আহারে জীবন যৌবনের তো অনেকটা শেষ করে দিস, এখন নতুন যে আরেকজনের কাছে যাব, ওই বেটায় কেমন কি আচরণ করে তার তো ঠিক নাই। সুতরাং ভাঙা হোক চোরা হোক, ভালো হোক মন্দ হোক, ঘেরান হোক গন্ধ হোক, যা সেই পুরানটারে নিয়েই থাকি, বাকি জীবন এখানেই কাটায়। এই জন্য বেশি বেশি ভালোবাসবেন নতুন বউ না পুরান বউ? কথা কয় না। যুবকরা একটু অসন্তুষ্ট হয়েছে বোধহয় নাকি, যে হুজুর আমরা তো বউ নাই, তো পুরান পাবো কই? আরে একদিন হবে বউ, একদিন হবে, হইলে দীর্ঘদিন থাকলে পুরাতন হয়ে যাবে। পুরান জিনিস ভালোবাসবেন, ক্ষতি করবে না। আইয়ুব আলাইহিস সালামের পুরাতন স্ত্রী কে? বিবি রহিমা। সবাই ছেড়েছে, সবাই সুদিনের অনেক বসন্তের কোকিল ছিল, আজকে দুর্দিনে কোনো বসন্তের কোকিল কুহু কুহু ডাকে না। বিবি রহিমা নির্জন এলাকায় স্বামীর সেবা করে। হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন একদিন তার জিহ্বার ভিতরে ঘা হচ্ছে, জিহ্বাটা নাড়াতে চাড়াতে পারছে না। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ, আয় আল্লাহ, আমি তো অসুস্থ রুগ্ন, আর তুমি হলে রহমান, তুমি হলে রহিম। আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন তিনি, ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আইয়ুব, এতদিন কেন বলো নাই? বলে, রব্বুল আলামিন, ধন দৌলতের মালিক আপনি, এই সৌন্দর্যের মালিক আপনি, দেহের মালিক আপনি, আপনারটা আপনি যা খুশি তাই করেন। আয় আল্লাহ তাআলা, এই দেহের মালিক আপনি, জীবনের মালিক আপনি, রব্বুল আলামিন, আপনি যদি আমার জীবনটা নিয়ে যান, আমার বলার কিছুই নাই, কিন্তু এই জিহ্বাটা দিয়া নাড়া চাড়ায় আপনার নামের তাসবিহ পড়ি, জিকির করি, বড় মজা লাগে, ভালো লাগে। আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ রেখেছেন, এই দেহের মধ্যে ঘা দেন, কিন্তু জিহ্বায় দিতে পারবেন না। আল্লাহ আমার নাম আপনার জিহ্বা, আমার জিহ্বা থেকে আপনার নাম নিয়ে কেড়ে নিতে পারবেন না। আল্লাহ আমার কান থেকে আপনার নাম নিতে পারবেন না। আপনি আল্লাহর তাসবিহ পড়ি, আপনি আল্লাহ নামের জিকির করি, মজা পাই, সুদা পাই, বেঁচে থাকার শক্তি পাই। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, এত বিপদ দিলাম, এত বালা মুসিবত দিলাম, আইয়ুব কোন সময় আমার কাছে শিকায়েত করলে না, কোন শিকায়েত করলে না। আজকে তোমার কথা আমি আল্লাহ তাআলার কুদরতি দিল ঠান্ডা করে দিয়েছে। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি আমারে রহমকারী বলেছো। ও আইয়ুব, তোমার ভাষা আমার কুদরতি দিল ঠান্ডা করে দিয়েছে, জয় করে দিয়েছে। যাও, আমি আল্লাহ তোমাকে ভালো করে দিলাম, আমি আল্লাহ তোমাকে ভালো করে দিলাম। শুধু ভালো করে দিলাম না, আমি আল্লাহ তাআলা পূর্বের সব কিছু আবার তোমাকে ফিরায় দিলাম। তাহলে আইয়ুব আলাইহিস সালামের বিপদ আল্লাহ দূরে নিল না কাছে নিল? আল্লাহর পেয়ারা বান্দায় বানিয়ে দিল আইয়ুব আলাইহিস সালামের বিপদকে। আবার বিপদ হলো রাসূলুল্লাহ চাচা আবু লাহাব, রাসূলুল্লাহর চাচা আবু লাহাব। আবু লাহাবের উপরে বিপদ এলো। এই শয়তানটা যদি একটু বুদ্ধি টুদ্ধি থাকতো, একটু অনুতপ্ত হতো, অনুশোচিত হতো, আমার রহমতের নবীর কাছে যদি ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তারে মাফ করে দিত। রাসূলের চাচা তো, আল্লাহ মাফ না করে দিয়ে পারতেন না, কিন্তু ঔদত্ত প্রকাশ করলো। এমন শরীরের ভিতরে ঘা হলো, এমন দুর্যোগ, এমন ভাইরাস, এমন পোকা, এমন শারীরিক সমস্যা হলো,
কেউ কাছে যায় না। আহারে কি করুণ মৃত্যু! আল্লাহ এরকম মৃত্যু কাউরে দিও না, বলেন আল্লাহুম্মা আমিন। এমন মৃত্যু হলো কেউ জিহ্বা একটু পানি দেওয়ার জন্য কেউ ঘরে গেল না, মরলো তো মরলো, একা একা পড়ে মরে দুর্গন্ধ হয়ে গেল। এখন এই দুর্গন্ধ ছড়িয়ে গেল, লোকেরা বুঝতে পারলো আবু লাহাব মারা গিয়েছে, দুর্গন্ধ ছড়ায় গেছে। মক্কার শাসক, মক্কার প্রশাসক, মক্কার মেয়র, যাই বলেন না কেন, আবু সুফিয়ান সহ লোকজনেরা তার কাছে গিয়ে ধরলো, দেখো তোমাদের কুরাইশ বংশ আব্দে মানাত গোত্রকে আমরা সম্মান করি, কিন্তু তার অর্থ এই নয় তোমাদের কারণে আমরা অসুবিধায় পড়ি। তোমাদের বংশের লোক মারা গেছে, তার যন্ত্রণায় আমরা কেউ বাঁচি না, এই দুর্গন্ধে সব লোক আক্রান্ত হয়ে যাবে, সব লোক আক্রান্ত হলে মক্কায় আর কোনো লোক বাঁচবে না, তাড়াতাড়ি তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করো। কই কেউ যায় না, এত কিছু আমরা বুঝি না, ওইটারে যেমনে পারো মাটি দাও, পুড়িয়ে ফেলো, যা ইচ্ছা তাই করো, তাড়াতাড়ি যদি না করো তাহলে তোমাদের কুরাইশ বংশ আব্দে মানাত গোত্রকে আমরা এক ঘরে করে রাখবো, তোমাদের সাথে সালাম কালাম তোয়াম বাজার সদায় লেনদেন সব বন্ধ, তোমরা কারোর সাথে মিশতে পারবে না, তোমাদের দ্বারা অন্যের আক্রান্ত হবে, এই সমাজ সংক্রমিত হবে, এই সমাজ রোগ ব্যাধিতে ভরে যাবে, সুতরাং তোমরা হলে আমাদের মুসিবতের কারণ। শেষে করবে কি? কেউ যাইতে চায় না। ওই ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, আফ্রিকার ওই অঞ্চলের কিছু মানুষ বড় গরিব, পেটের দায়ে অনেক কিছু করে, এরকম কিছু গরিব মানুষ আছে না, পেটের দায়ে অনেক কঠিন কাজ করে। এই মানুষগুলোকে ভাড়া করা হলো যে আমাদের একটা লোক মরে আছে ঘরে, এই লোকটারে যেমনে পারো একটু মাটি চাপা দিয়ে দাও। তারা বলল, ভাই যেই কথা, যে রোগের কথা শুনাইলা, আহারে আমরা গরিব মানুষ পেটের দায়ে কঠিন কাজ করি, কিন্তু জীবনের মায়া তো আমাদেরও আছে, ভাই করতে পারি একটা শর্তে, হাত দিয়ে এই শয়তান এই জিনিস হাত দিয়ে ধরতে পারবো না। কথা শুনছেন আপনারা আমার? হাত দিয়ে কি করতে পারবো না? ধরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ধরা লাগবে না, যা পারো তাই কইরো। ওই যুগে তো আর বাঁশ ছিল না যে বাঁশ দেবে। বাঁশ কি খারাপ জিনিস নাকি? আরে না, বাঁশ ভালো জিনিস, এটা জেতা মানুষেরও লাগে, মরা মানুষের লাগে, এবং মাঝে মাঝে রডের পরিবর্তে বাঁশও দেওয়া লাগে। খারাপ জিনিস বাঁশ? বলেন বাঁশ খারাপ জিনিস না, যত খারাপ ভাবেন, যত খারাপ ভাবেন বাঁশ অত খারাপ না। তো এখন ও দেশে তো বাঁশ নাই, ও দেশে বাঁশ আছে। শেষে জীবনের মায়ায় গাছের বড় ডালা ভেঙে সেই আগে পাহাড়িয়া পাথুরিয়া মাটি কি কষ্ট খুঁড়ে খুঁড়ে একটা কবরের মতো বানালো। তারপরে শেষে ওই মুখের মধ্যে কাপড় টাপড় মানে মাস্ক লাগাইয়া মুখে কাপড় টাপড় পেঁচাইয়া ওই ডাল দিয়া খোসায় খোসাইয়া গর্তের মধ্যে ফেললো, বালি টালি দিয়া, পরে ওর উপরে পাথর দিয়া পাড়াইয়া চাপাইয়া ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তাহলে একই দুর্যোগ, শুনতেছেন আপনারা আমার কথা? একই দুর্যোগ আইয়ুব আলাইহিস সালামের উপরে এলো, আল্লাহর আরো নৈকট্য তাকে হাসিল করিয়ে দিল, আল্লাহর আরো প্রিয় ভাজন বানিয়ে দিল। আর একই দুর্যোগ আবু লাহাবকে কোথায় পর্যন্ত পৌঁছায় দিল? জিল্লতে দিয়া জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছায় দিল। সুতরাং বিশ্বব্যাপী আজকে যে প্যান্ডামিক, বিশ্বব্যাপী আজকে যে করোনা, এই করোনা থেকে আমাদেরকে কিছু শিক্ষা নেওয়া দরকার। এই বিপদ, এই বালা, এই মুসিবত কেন আসে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্থলে যত বিপর্যয় দেখো, পৃথিবীতে যত বিপর্যয় দেখো, এগুলি সব তোমাদের হাতের কামাই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন পাপের সীমা লঙ্ঘন করো, তোমরা যখন ঔদ্ধত্যের সীমা লঙ্ঘন করো, তোমরা যখন বাড়াবাড়ির সীমা লঙ্ঘন করো, তোমরা যখন জুলম অত্যাচার অবিচার যখন শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল। কিন্তু কখনো কখনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছোট্ট দুই একটা শিক্ষা দেই। আমি আল্লাহ তোমাদের অধিকাংশ অপরাধ ক্ষমা করে দেই,
কিন্তু কিছু অপরাধীর শাস্তি তোমরা পৃথিবীতে পাও, কিছু অপরাধীর শাস্তি তোমরা পাও। এই যে দুনিয়ায় যত বিপদ আপদ বালা মুসিবত দেখো, এগুলি হলো তোমাদের হাতের কামাই, তোমরা অর্জন করেছো, তোমাদের অর্জনের ফসল। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যদি কোনো পরিকল্পনা করি, একটু আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। শুনে রাখো, তোমরা যারা আস্তিক আর নাস্তিক শুনে রাখো, তোমরা যারা মুমিন আর কাফের শুনে রাখো, তোমরা যারা আল্লাহর পক্ষে শুনে রাখো, আল্লাহর বিপক্ষে শুনে রাখো, তোমরা যারা পরকালে বিশ্বাস করো শুনে রাখো, তোমরা যারা পরকালে অবিশ্বাস করো শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এই শুনে রাখো, আমি পৃথিবীতে যদি কোনো পরিকল্পনা করি, আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো পরিকল্পনা করি, পৃথিবীর এমন কোন শক্তি নয় আমি আল্লাহর পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় এমন ক্ষমতা পৃথিবীতে কারো। সুতরাং খবরদার, খবরদার, পৃথিবীর মোড়ল হয়েছ, পৃথিবীর বাদশা হয়েছ, পৃথিবীর ধন ভান্ডারের মালিক হয়েছ, পৃথিবীর ঐশ্বর্য প্রাচুর্যের মালিক হয়েছ। পৃথিবীতে এরকম অনেক প্রাচুর্যের মালিক ছিল। কারণ আমি যে বছর মিশরে সফর করেছিলাম, সেই কারণের বহাইরা কারণ ফাইয়ুম প্রদেশ, আমি তারপরে মাহফিলে আপনাদেরকে বলেছিলাম, এই স্টেজে বলেছিলাম, কারণের সেই বিশাল বড় অঞ্চল যেখানে তার ধন ভান্ডার সহ সে ডুবে গিয়েছিল, ধন ভান্ডার, সেই জায়গা হৃদয়টা আমার আন্দোলিত করেছিল। কারণের প্রাসাদে গিয়েছিলাম, আমার ভয় কলিজা শুকিয়ে গিয়েছিল, আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার আমি ভিতর থেকে আসছিল। আহারে, পৃথিবীর কত ঔদত্যশালীকে আল্লাহ তাআলা তার সামান্য ফেরেশতা দিয়ে থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। সুতরাং খবরদার, পৃথিবীতে তোমরা অহংকার করবে না, দাম্ভিকতা প্রদর্শন করবে না, ঔদ্ধত্য দেখাবে না। আমি আল্লাহ তাআলা যদি কোনো পরিকল্পনা করি, পৃথিবীর এমন কোন শক্তি নয় আমি আল্লাহর পরিকল্পনা ব্যর্থ করে দেয় এমন কোন শক্তি পৃথিবীর ভিতরে নেই। আছে কোন শক্তি? জোরে বলেন আছে? বলতে পারেন আমরা তো ঔদ্ধত্য প্রকাশ করি না। আরে ভাই, আপনারাও করেন, আপনারা ঔদ্ধত্য করেন। যে ইমামের পিছনে সালাত আদায় করলেন ইমামকে নেতা বানাইয়া, যার পিছনে নামাজ পড়লেন সেই ইমাম কোরআন হাদিসের কথা বলল, আপনার চিন্তা দলের বাহিরে গেল, সেই ইমামের গায়ে হাত তুলতেও আপনারা দ্বিধাবোধ করেন না। সুতরাং আল্লাহ সব দেখে, আল্লাহর চোখ কানা না। এরকম কত বেয়াদব আল্লাহ তাআলা সোজা করে দিয়েছেন, ভালো জিনিস দিয়ে না, পচা জিনিস দিয়া। নমরুদের মতো বেয়াদব আল্লাহ ঠান্ডা করেছে। আল্লাহর কসম, একটা সুস্থ নয় অসুস্থ মশা দিয়া নমরুদকে জোতা পেটা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। খবরদার, খবরদার, কোরআন আর হাদিসের কথা যখন বলা হবে চুপ করে থাকবে। আমার বাপের কথা যখন বলবো, আমার বাপের কথা যখন বলবো, প্রয়োজন আমার ফাঁসির মঞ্চে নিয়ে চড়াবে, আমার বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দাও আমার বাপের কথা বলবে। কিন্তু আল্লাহর কথা, নবীজির কথা যখন বলবো, আমার উপরে ঔদ্ধত্য যদি প্রকাশ করো, তোর মতো বেয়াদবকে আল্লাহ ঠান্ডা করার জন্য, নমরুদের মতো চোখা ফেটে করার জন্য একটা মশাই যথেষ্ট। বন্ধুরা আমার, আল্লাহর কথা যখন শুনবো চুপ করে থাকবো। পছন্দ হোক বা না হোক, আল্লাহর কথা শুনলে কি করে থাকবো? বলুন, আমার মতো হাজারটা ব্যক্তি বাদ দেওয়া যায়, কামরুল ইসলাম সাইদের মতো হাজারটা বক্তা বাদ দেওয়া যায়, আল্লাহর কোরআনের একটা হুকুম বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে এত লাফাও কেন? এত লাফাও কেন? কি দেখেছ? সেই ইমামের পিছনে সালাত আদায় করো, সেই ইমামের গায়ে তুমি হাত তোলো, শুধু কোরআন আর হাদিসের কথা বলার অপরাধ। তুমি কোরআন আর হাদিস বলার কথা বলার অপরাধ ইমামের গায়ে হাত তোলনি, তুমি স্বয়ং বিশ্ব নবীর গায়ে হাত তুলেছ, তুমি স্বয়ং আল্লাহর কুদরতের উপর হাত তুলেছ। তোমার মতো বেয়াদবের হাত ভেঙে দেওয়ার জন্য
দ্বিতীয়বার পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে দুর্যোগ, মহামারী, প্যান্ডামিক, ডিজাস্টার, এগুলি আমি আল্লাহ তাআলা দেই না। ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ যেমন তার ভাষা হইতো। আল্লাহু আকবার বলেন। ধরি বেশি না মাফ করি বেশি? আর কথা কয় না, ধরি বেশি না মাফ করি বেশি? ওয়াইয়াফু আন কাসীর, আরে আমি তো বেশি ধরি না, দুই একটা ধরি আর সব ক্ষমা করে দেই। ওই যে আমার রহমতের নবী আমার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে কাঁদছিল, আমি তোমাদের সবার কথা ফেলতে পারি, আমার রহমতের নবীর কথা ফেলতে পারি। আমার রহমতের নবী আমার কাছে কেঁদে ফরিয়াদ করেছিল, আমার দয়ার নবী আমার কাছে কেঁদে ফরিয়াদ করেছিল। আমি আমার দয়ার নবীর কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জাতিকে একবারে ধ্বংস করে দেব না। সুতরাং আসুন, পৃথিবীতে দুর্যোগ, ওয়াবা, ওয়াল বালা, ওয়াল মুসিবা, দুর্যোগ, ডিজাস্টার, প্যান্ডামিক, ভাইরাস, পৃথিবীতে বিভিন্ন কিছু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। শুধু আল্লাহ তাআলা বলেন, আমি ছড়িয়ে দিয়েছি, যখন চাই জমা করি, যখন চাই ছড়িয়ে দিই। কোরআনের কথা, একটা কথা আমার নিজের থেকে বানিয়ে বলা না, কোরআনের কথা, আল্লাহর কথা। আমি আল্লাহ যখন চাই সেগুলোকে আবার আমি আল্লাহ তাআলা জমা করি। ওয়াহুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। তাহলে বন্ধুরা আমার, পৃথিবীতে বিপদ আপদ বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? উঠায় নেন কে? তাহলে বিপদে কিন্তু অধৈর্য হওয়া যাবে না। মুমিন বিপদে বরং আল্লাহর নিকটে যাবে। মুমিন বিপদে কোথায় যাবে? আল্লাহর নিকটে যাবে। আচ্ছা বলুন তো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়লো, এর থেকে বড় বিপদ কি হয়? তাহারে কি বিপদ! বিশাল দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, একটা মাছ এসে তাকে গিলে ফেললো। বিশাল বড় নীল তিমি মাছের পেটের মধ্যে তিনি চলে গেলেন, তিনি বেহুশ। মাছ আহার খাওয়ার পরে অতল সমুদ্রের তলদেশে গিয়ে মাছ বিশ্রাম করছে। হঠাৎ ইউনূস আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ যাচ্ছে, গুনগুন আওয়াজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহুর আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানের মধ্যে আসছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দারে, তুমি অন্তর কান দিয়ে, অন্তর দৃষ্টি দিয়ে শোনো না, উপলব্ধি করো না, এই জন্য তুমি বোঝো না, তার ভাষা তুমি বোঝো না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বুঝতে পারলেন সব আল্লাহ তাসবিহ করছে, আল্লাহ তাসবিহ করছে। ইউনূস আলাইহিস সালামের চৈতন্যের উদয় হলো, হুঁশ ফিরে পেলেন। তিনি ভাবলেন সকল প্রাণী আল্লাহ তাসবিহ করে, আর আমি মানুষ, সৃষ্টির মধ্যে সব থেকে সেরা। ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত সম্মান আমাদিগকে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে হুকুম দিলেন, সিজদা করো। ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। ইবলিস সব ফেরেশতা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। ও আদমের সন্তানেরা, ও আদমের সন্তানেরা, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা এত বেশি, ফেরেশতার থেকেও তোমাদের মর্যাদা বেশি বলে আল্লাহ তাআলা তোমার পিতাকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করেছিল। আজকে কার সন্তান, কোন সম্মানী লোকের সন্তান তোমরা বুঝলে না? তুমি বান্দরের সন্তান হওয়ার জন্য অস্থির হয়ে গেছো। এখন স্কুল কলেজগুলোতে ডারউইনের ইভলিউশন মতবাদ, ইভলিউশন থিওরি পড়ানো হচ্ছে। সমাজ বিজ্ঞানের যারা টিচার, বিজ্ঞান গবেষণার যারা লোক, আপনারা কি কথা জোর দিয়ে বলতে পারবেন যে ডারউইনের মতবাদ গ্রহণযোগ্য মতবাদ? তাহলে সেই মতবাদ আমাদের স্কুল কলেজের ছেলেগুলোকে কারা পড়ানোর জন্য অস্থির হয়ে গেল? আমার এই সন্তানগুলোকে কিছু নাস্তিক বানাতে চায় কিছু লোকেরা। এদেশে শুয়ারের খামার দিয়া, এদেশে হারামজাদার খামার দিয়া, এদেশে অনৈতিক কাজের ব্যবসা করে এদেশের ইমামদারদের ইমাম ধ্বংস করা যাবে না।
এদেশে শাহজালাল ঘুমিয়ে আছে, শাহপরান ঘুমিয়ে আছে, শামাদ্দুন ঘুমিয়ে আছে, শাহ আমানত ঘুমিয়ে আছে, হানজাহান আলী ঘুমিয়ে আছে, এদেশে হাজী শরিয়তুল্লাহ ঘুমিয়ে আছে, এদেশে শহীদ তেতুমির ঘুমিয়ে আছে, এদেশের মানুষের ঈমান, এদেশে নাস্তিকতাবাদের চাষাবাদ শুরু হয়েছে। আমার সন্তানগুলোকে নাস্তিক বানানোর একটা বাজে পরিকল্পনা চলতেছে। সে পরিকল্পনা আমরা কাউকে সফল হতে দেব না। ইনকাম আমার সন্তান কি লেখাপড়া করবে সিদ্ধান্ত আমার। ওই মুরগি চোরের কাছ থেকে আমি সিদ্ধান্ত নেব। মুরগি চোরের কাছ থেকে আমি সিদ্ধান্ত, টাকা আমার, পয়সা আমার, পরিশ্রম আমার সন্তান কি পড়বে এইটার সিদ্ধান্ত আমার। তুই বেটা কে? তুই কে? তুই 1971 সালে কোথায় ছিলি? বন্ধুরা আমার, এদেশ আস্তিকদের দেশ, বলেন আলহামদুলিল্লাহ। এদেশ কাদের দেশ? এদেশ পরকালে বিশ্বাসীদের দেশ। এদেশ আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তাদের দেশ। খবরদার এদেশে উল্টা সিধা কিছু করবা না। বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে তো? তিনি চিন্তা করতেছেন, আমি এত শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আর সাধারণ সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে, আর আমি থাকবো, এটা তো হতেই পারে না। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি فناداه في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়লেন। হুশ যখন এলো, তিনি বিভিন্ন প্রাণীর তাসবিহের আওয়াজ শুনতে পেলেন। এবার ওই অন্ধকার মাছের পেটে তিনি বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে হযরত ইউনূস আলাইহিস সালাম সারেন্ডার করলেন। এই কঠিন বিপদ, কোন বিজ্ঞান, কোন সায়েন্স, কোন টেকনোলজি, কোন ইকুইপমেন্ট, এই দুনিয়ার কোন কিছু দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে উদ্ধার করা যেত না। হযরত ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করা যেত না। এই দুনিয়ার কোনো কিছু দিয়ে তারে বাঁচানো যেত না। তিনি আকাশের মালিককে ডাক দিলেন, আরশের মালিককে তিনি ডাক দিলেন, জমিনের মালিককে তিনি ডাক দিলেন, সকল সৃষ্টির স্রষ্টাকে তিনি ডাক দিলেন। আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি বিপদে পড়েছি। মালিক, আমি তো মাছের পেটে গ্রেফতার, এমন জেলখানায় আমি বন্দী, যেখান থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম এই বিপদ নিয়ে আল্লাহর কাছে যখন তিনি আত্মসমর্পণ করলেন, আল্লাহ কি সুন্দর জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার ইউনূস বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলো, আশ্রয় চাইলো। এই বিপদে যারা পড়ে, মুসিবতে যারা পড়ে, দুর্যোগে যারা পড়ে, ওদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য হক। আমার কাছে চাইলো, আমি আমার ইউনূসকে সাহায্য করলাম। ও আমার যুবকরা, কলিজার টুকরা যুবকরা, ও সিলেটের মৌলভীবাজারের ভাইরা, বন্ধুরা, ভালো করে শুনে রাখেন। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। শুধু এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করলেন তা নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার কোন মুমিন বান্দা বান্দি, আমার কোন মুমিন বান্দা বান্দি এইরকম বিপদে আপদে পড়ে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে উদ্ধার করে দেই। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিপদ, করোনা, কি নাম বলুন তো বিপদে? কোভিড-19, করোনা ভাইরাস, বিপদ না? মহাবিপদ, মহাবিপদ। আসুন আল্লাহর একটু নৈকট্য অর্জন করি। রাতের বেলায় আল্লাহর কাছে বলি, আল্লাহ এমন মৃত্যু দিও না যে মৃত্যু আপনজন একটু জিহ্বার পানি দেবে না,
এমন মৃত্যু দিও না আপনজনরা ধরে লাশটা গোসল দেবে না, এমন মৃত্যু দিও না আপনজনের হাতে দাফন হবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহর নৈকট্য লাভ করি, আল্লাহর কাছে বলি, আল্লাহর নৈকট্য লাভ করি। বন্ধুরা আমার, আসুন, বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক গজব এগুলি বান্দার উপরে আসে। কখনো কখনো তার ঔদ্ধত্য, তার সীমালঙ্ঘন, তার বাড়াবাড়ি, তার অহংকারের শাস্তি, আবার কখনো কখনো তাকে একটা সিগন্যাল, সতর্কবাণী, আবার কখনো কখনো নৈকট্য লাভের একটা উপায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বিপদ কয় ধরনের? 3 ধরনের। বলুন, বিপদ কয় ধরনের? একটি হলো সীমা লঙ্ঘনের শাস্তি, একটি হলো সীমা লঙ্ঘনের শাস্তি, আর একটা হলো নৈকট্য লাভের উপায়, আর একটা হলো সিগন্যাল, এই তুমি কিন্তু একটু বেশি বেড়ে গেছো, আপাতত চুপ থাকো বাছা ধন, আপাতত চুপ থাকো। এই জন্য বিশ্বব্যাপী করোনা, বিশ্বব্যাপী দুর্যোগ, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব মানুষকে হেফাজত করুন। আল্লাহ যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক নাস্তিক, তোমার সব বান্দাদেরকে এই দুর্যোগ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি সবার মালিক, আল্লাহ তুমি সবার রব, আল্লাহ তুমি সকলের পালনেওয়ালা, আল্লাহ তুমি সকলের প্রভু। সকলকে তুমি এই মহা দুর্যোগ থেকে, এই মহা দুর্যোগ থেকে আল্লাহ তাআলা তুমি সেভ করো, হেফাজত করো। একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হৃদয় থেকে মোহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু। ওইভাবে না, কলিজার সব দরদ বের করে আল্লাহ হাবিবের জন্য বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাই, আমার অত্যন্ত পছন্দের ভাই, আমাদের অনুজ মাঠে আমাদের পড়ে এসেছেন, অত্যন্ত যোগ্য আলেম, বিদগ্ধ আলেম, এই নতুন প্রজন্মের শ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি এসে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের মধ্যে সুস্থভাবে তাকে এনেছেন, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাস্তাঘাট সবার জন্যই আপনি নিরাপদ করে দেন, আল্লাহ সবার জন্য রাস্তাঘাট আপনি সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কথা শুনবেন না চলে যাবেন। 3 দিনের কাজা একদিনে আদায় করতে হবে না? 3 দিনের কাজা একদিনে আদায় করতে হবে। তারপরও আপনাদেরকে ধন্যবাদ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আত্মমানবতার সেবায়, আত্মমানবতার সেবায় ইহসানের জন্য এই সমাজ কল্যাণ পরিষদ অনন্য ভূমিকা, অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যদিও তাদের মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, 12তম এই ঐতিহাসিক তাফসীর মাহফিলকে তারা স্মরণীয় করে রাখবে। 12 মানি 1 যুগ। 12 মানি কত? 1 যুগ। এবার তাদের 1 যুগ পূর্তি হচ্ছে, এটা তারা স্মরণীয় করে রাখতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছার উপরে কোনো কিছু করার নেই। যাও, সর্বশেষ সব কিছু মিলিয়ে একদিন হয়েছে। আল্লাহ তাআলা যে একদিন করতে দিয়েছেন, তারা যে এটা বাস্তবায়ন করেছে, আপনারাও মানুষের হৃদয়ে ভালোবাসা, এই 2 দিকের ভাইদের সামনে পিছনে সব দিকে ভাইদের দাঁড়িয়ে থাকা বোঝা যাচ্ছে। এই যে মানুষের কোরআনের প্রতি একটা আকর্ষণ বেড়েছে। আল্লাহু আকবার বলো। এই আকর্ষণটা কোরআনের, এই আকর্ষণ বিশ্বনবী, এই আকর্ষণ আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুর ভালোবাসা। এই মাহফিলটা চলতে থাক। সমাজ কল্যাণ পরিষদ তাদের সামাজিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাক। আপনারা কি তা চান? তাহলে আপনাদের সামনে আমার ভাই, সিলেটের গৌরব, সিলেটের কৃতি সন্তান, আপনাদেরই এই বৃহত্তর সিলেটের মাটি ও মানুষের গৌরবান্বিত সন্তান হযরত মাওলানা সাদিক সেকান্দার সাহেব আপনাদের কাছে 1 মিনিট একটু। ও মাহবুব ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ, সরি আমি জানতাম না, আমি তো মনে করছি যে আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাহবুবুর রহমান সাহেব, উনি আপনাদের সামনে একটু কথা বলবেন। বাই দিস টাইম আপনারা যাদের বসার সুযোগ হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, প্রয়োজন হলে ভলান্টিয়ার ভাইরা